অ্যাশফোর্ড ম্যানর গ্রামের প্রান্তে দাঁড়িয়ে ছিল, একটি বিস্তৃত অবশেষের মতো আশেপাশের মাঠের উপর দিয়ে তাকিয়েছে। কয়েক দশক ধরে কেউ বাড়িতে ঢোকার সাহস করেনি। ১৯২৩ সালের মর্মান্তিক রাত থেকে নয়, যখন লর্ড এবং লেডি অ্যাশফোর্ড রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন। স্থানীয়রা ফিসিস করে বলেছিল যে বাড়িটি অভিশপ্ত ছিল এবং যারা প্রবেশ করেছিল তারা কখনও বাইরে আসেনি। এটি একটি ঝড়ো সন্ধ্যা ছিল যখন ক্লেয়ার প্যারানরমালের প্রতি ভালোবাসার সাথে কলেজের ছাত্র অ্যাশফোর্ড ম্যানরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তার বন্ধুরা তাকে সতর্ক করেছিল, কিন্তু ক্লেয়ার নিরুৎসাহিত ছিল। তিনি আগে ধুতুরে বাড়িগুলি অন্বেষণ করেছিলেন এবং ধুলো এবং চকচকে ফ্লোরবোর্ড ছাড়া কিছুই পাননি। এই সময় তিনি নিশ্চিত যে এটি একই হবে। সে গ্র্যান্ড লোহার গেটের কাছে আসতেই তার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা বয়ে গেল। গেটটি ঠেলে খোলার সাথে সাথে হাহাকার করে উঠল এবং অতিবৃদ্ধ বাগানটি তার পায়ের নিচে কুঁচকে গেল। ম্যানরের লম্বা জানালাগুলো তার দিকে খালি চোখে, অন্ধকার এবং ঠান্ডার মতো তাকিয়ে আছে। ভিতরে বাতাস ধুলো এবং খড় সঙ্গে ঘন ছিল। ক্লেয়ার তার ফ্ল্যাশলাইট চালু করে এবং গ্র্যান্ড ফোয়ার স্ক্যান করে। বিবর্ণ পেইন্টিং দেয়াল রেখাযুক্ত, তাদের বিষয় দীর্ঘ ভুলে যাওয়া। নীরবতা নিপীড়ক ছিল, শুধুমাত্র ফাটল ছাদ থেকে মাঝে মাঝে জলের ফোঁটা দ্বারা ভাঙা। সে উপরে উঠে গেল। ফাঁকা জায়গায় তার পদধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। তিনি যখন শীর্ষে পৌঁছেছেন, তিনি লক্ষ্য করলেন হোলের শেষে একটি দরজা সামান্য খোলা। এটা তাকে ইশারা করা মনে হয়। তার হৃদস্পন্দনের সাথে সে আরও কাছে এসে ঠেলে খুলে দিল। ভিতরে একটি বেডরুম ছিল, সময় দ্বারা অস্পৃশ্য। বিছানা তৈরি হল, পর্দা টানা হল, কিন্তু কিছু ভুল মনে হয়েছে। বাতাস এখানে ঠান্ডা ছিল এবং ল্যাভেন্ডারের অস্পষ্ট ঘ্রাণ দীর্ঘায়িত ছিল, যেন কেউ এইমাত্র সেখানে এসেছে। ক্লেয়ার কাঁপতে কাঁপতে তার কাঁধের চারপাশে তার জ্যাকেট টানটান। হঠাৎ তিনি একটি নরম, প্রায় অদৃশ্য ফিসফিস শুনতে পেলেন। সে নিথর হয়ে গেল, শোনার জন্য চাপা পড়ে গেল। ছাড়ো। তার রক্ত ঠান্ডা হয়ে গেল। কণ্ঠটা এতই ক্ষীণ, বাতাসও হতে পারত। কিন্তু এটা ছিল না। এটা বাস্তব ছিল। ক্লেয়ারের সহজাত প্রবৃত্তি তাকে ঘুরতে এবং দৌড়াতে বলেছিল, কিন্তু তার কৌতূহল তার থেকে ভালো হয়ে গিয়েছিল। তিনি হোলের নিচের শব্দটি অনুসরণ করে অন্য দরজায় যান। এটি তালাবদ্ধ। তিনি যখন এটি খোলার জন্য কিছু খুঁজছিলেন, ফিসফিস ফিরে এল, এবার আরও জোরে, বেরিয়ে যাও যখন পারো। দরজাটি নিজে থেকেই খুলে গেল। বেসমেন্টে নেমে আসা একটি অন্ধকার, সরু সিঁড়ি প্রকাশ করে। তার আরও ভালো বিচারের বিপরীতে ক্লেয়ার নেমে এলেন। তার ফ্ল্যাশলাইট ঝিকমিক করছে যখন সে নিচে পৌঁছেছে। বাতাস ছিল স্যাঁতসেঁতে এবং দেয়ালগুলি অদ্ভুত চিহ্ন দিয়ে সারিবদ্ধ ছিল, চিহ্নগুলি সে চিনতে পারেনি। বেসমেন্টের শেষ প্রান্তে একটি পুরানো কাঠের বুক ছিল। ফিসফিস আরও জোরে বেড়েছে, এখন প্রায় জরুরি। ক্লেয়ার বুকের আগে হাঁটু গেড়ে ধীরে ধীরে ঢাকনা তুলে নিল। ভিতরে তিনি একটি বিবর্ণ ফিতা দিয়ে বাঁধা পুরানো চিঠির সংগ্রহ খুঁজে পান। যখন সে তাদের খুলে দিল, ফিসফিস বন্ধ হয়ে গেল। রুমটা নিস্তব্ধ হয়ে গেল। ক্লেয়ার চিঠিগুলি পড়তে শুরু করলেন এবং লর্ড এবং লেডি অ্যাশফোর্ডের করুণ কাহিনী উন্মোচিত হল। তারা একটি প্রতিহিংসাপরায়ণ আত্মা দ্বারা অভিশাপিত হয়েছিল, যাকে কয়েক বছর আগে লর্ড অ্যাশফোর্ড দ্বারা অন্যায় করা হয়েছিল। চিঠিগুলি প্রকাশ করেছিল যে আত্মা তাদের জীবন নিয়েছিল এবং তাদের আত্মাকে জমির মধ্যে আটকে রেখেছিল। হঠাৎ করেই আবার তাপমাত্রা কমে গেল। ক্লেয়ার তার পিছনে উপস্থিতি অনুভব করল। সে ধীরে ধীরে ঘুরল, তার টর্চলাইট জ্বলছে। ছায়ার মধ্যে তিনি একটি মহিলার ম্লান রূপরেখা দেখেছিলেন, ফ্যাকাশে, ফাঁপা চোখ দিয়ে, দুঃখ এবং রাগের সাথে তার দিকে তাকিয়ে। ফিসিস ফিরে এসেছিল, কিন্তু এবার তারা তাকে চলে যাওয়ার জন্য অনুরোধ করছিল না। তারা তাকে সতর্ক করেছিল। আলো নিভে যাওয়ার আগে ক্লেয়ার শেষ যে কথাটি শুনেছিলেন তা হল একটি স্বর, পরিষ্কার এবং ঠান্ডা, তোমার শোনা উচিত ছিল। ক্লেয়ারকে আর কেউ দেখেনি। যারা সাহস করে অ্যাশফোর্ড ম্যানরের কাছে গিয়েছিলেন তারা বলেছিলেন যে তারা এখনও ফিসফিস শব্দ শুনতে পাচ্ছেন। যারা শুনবে তাদের সতর্ক করে দিয়েছে।